বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকে আপনাদের জন্য এনেছি চমৎকার এক ডেজার্ট রেসিপি, চকলেট কুনাফা নেস্ট। খুব সহজ উপকরণে তৈরি, কিন্তু স্বাদ আর লুক হবে অন্যরকম। ছোট বড় সবার পছন্দ হবে আজকের এই ডেজার্ট রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে আজকের এই চকলেট কুনাফা নেস্ট। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো কুনাফা ডো নিয়েছি। আপনাদের হাতের কাছে কুনাফা ডোটি না থাকলে আপনারা লাচ্ছার সময় দিয়েও কাজটি করতে পারবেন। হাত দিয়ে ছাড়িয়ে এখন আমি একটি সিজারের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে তা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার ইউজ করব। সুগারের সাথে সেমাইকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আনসল্টেড বাটার, প্রায় হাফ কাপ পরিমাণ। বাটারকে আমি একসাথে না দিয়ে পর্যায়ক্রমে ব্যবহার করব। প্রথমে চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে পুরো সেমাইয়ের সাথে বাটারকে মিক্স করে নেব। আপনারা চেষ্টা করবেন এখানে বাটারটা একটু বেশি দেওয়ার জন্য, যেন একটু স্টিকি ভাব আসে, তা না হলে বেকিং করার সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি বেকিং ট্রেতে মেল্টেড বাটার দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে এখন আমাদের মিক্স করে রাখা কুনাফার ডোটি ট্রেতে সুন্দর করে বিছিয়ে দেব। প্রথমে একটি ছোট চামচের সাহায্যে হালকা করে চেপে চেপে ভালোভাবে বসিয়ে দেব। তারপর ছোট একটি পাত্রের সাহায্যে মাঝখানটি ভালো করে চেপে দিয়ে একটি স্পেস করে নিব, যেন আমরা আমাদের চকলেটের টপিংটি এখানে বসাতে পারি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আপনারা ঠিক এভাবেই ছোট পাত্র দিয়ে এই কাজটি করার চেষ্টা করবেন। এই কুনাফা নেস্টটি আমার বেক করতে টোটাল সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এর মাঝে আমি একবার বের করে উপর দিয়ে মধু ছড়িয়ে দিয়ে আবার বেক করে নেব সোনালী রং আসা পর্যন্ত। এখন চলে এলাম চকলেট ক্রিম টপিং করার জন্য। প্রথমে দিয়ে দিব এভাপোরেটেড মিল্ক প্রায় 100 ml এর মতো, দিয়ে দিব কনডেন্সড মিল্ক প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ নিউটেলা এবং মেল্টেড চকলেট প্রায় 100 গ্রাম পরিমাণ। খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। প্রায় 100 ml লিকুইড দুধের সাথে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে এই মিশ্রণের উপর দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে একটি ঘনত্ব আসা পর্যন্ত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘনত্বটা কেমন হবে। এখন আমরা চুলাটি অফ করে দিয়ে টপিংটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে 15 মিনিট পর আমরা ওভেন থেকে আমাদের কুনাফার নেস্টটি বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। আমরা এখন গরম অবস্থায় না তুলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চকলেট টপিংগুলো একটি পাইপিং ব্যাগে নিয়ে এখন আমি আমাদের কুনাফা নেস্টের উপর তা সুন্দর মতো দিয়ে দেব।
চলে এলাম গার্নিশ করার জন্য। আমি এখানে কয়েক রকমের বাদাম ব্যবহার করেছি গার্নিশ করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা কিশমিশ দিয়েও এই গার্নিশটি করতে পারেন। আমাদের গার্নিশ করা শেষ। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে আজকের চকলেট কুনাফা নেস্ট। আসছে ঈদে লিকুইড ডেজার্টের পাশাপাশি আপনারা এই শুকনো ডেজার্টটি পরিবেশন করতে পারেন। আশা করি ছোট বড় সকলেই এই ডেজার্টটি খুব পছন্দ করবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।